আমি যদি জামায়াতে ইসলামের কথা বলি, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে সরকার গঠনের জন্য বেশ বড় সংখ্যক একটা আসন আমরা ধরে রেখেছিলাম। তাদের জায়গা থেকে তাদের যে প্রাপ্ত ফলাফলটা সেটা কিছুটা শকিং আমার কাছে মনে হচ্ছে। জাতীয়তাবাদী দল প্রায় ২ দশক পর দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা অনেকখানি প্রত্যাশিত ছিল। তাদের আসন সংখ্যাটাকে আরো অনেক বিস্তৃত ধরা হচ্ছিল। যেটার তুলনায় ২১২ টা বেশ কম। ১১ দলীয় জোট সংসদের জন্য আরো অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিল। তবে সেই জায়গা থেকে ৭৭ টি আসন অনেকটাই কম। নির্বাচনের পুরো ফলাফলটা যদি আমি বলি সেটা কিছুটা শকিং। শকিংটা আমি এই অর্থে বলছি যে আমরা দেখতে পেয়েছিলাম যে নির্বাচনের যে আবহ যেটা যখনটা শুরু হয় তখন থেকে আমরা দেখছিলাম যে বিএনপিকে অনেকখানি আমরা এগিয়ে রাখছিলাম যে সংসদীয় আসনে তারাই যাচ্ছে। তেমন একটা পরিবেশ আমরা পেয়েছিলাম এবং নির্বাচনের আগে যে সকল জরিপ আমরা দেখছিলাম সেসব জরিপেও বিএনপিকে অনেকখানি এগিয়ে রাখা হচ্ছিল। যদিও যত ভোট কাছাকাছি আসছিল ঠিক ততটাই দেখা যায় যে ব্যবধানটা অনেকখানি কমে আসছিল। কিন্তু বিএনপি সরকারের পক্ষে মানে জাতীয়তাবাদী দল প্রায় ২ দশক পর দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা অনেকখানি প্রত্যাশিত ছিল। তবে তাদের আসন সংখ্যাটাকে আরো অনেক বিস্তৃত ধরা হচ্ছিল। যেটার তুলনায় ২১২ টা বেশ কম। তাদের যে পার্সপেক্টিভ ছিল, তাদের যে রাজনৈতিক গতিপথ ছিল এবং তাদের যে প্রস্তুতিটা ছিল নির্বাচন পূর্ব, সেই জিনিসগুলো চিন্তা করলে ২১২ সংখ্যাটা একটু কম। পক্ষান্তরে আমি যদি জামায়াতে ইসলামের কথা বলি, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে সরকার গঠনের জন্য বেশ বড় সংখ্যক একটা আসন আমরা ধরে রেখেছিলাম। যেমনটা গতকালকে বিকেলে আমরা দেখছিলাম যে ১১ দলীয় জোটেরই যে শরিক এনসিপির নির্বাচনকালীন যে কমিটি সেটার মুখপাত্র আসিফ মাহমুদ সাবেক উপদেষ্টা তিনি বলছিলেন যে ১১ দলীয় জোট সরকার গঠনের জন্য এগিয়ে যাচ্ছে। বিকেল নাগাদ তার মুখে এই কথা শোনা গেল। আমরা রাত ১২ টার প্রেস কনফারেন্সের মধ্যে আমরা দেখেছিলাম যে ১১ দলীয় জোটের প্রত্যেকে প্রায় বিমর্ষ অবস্থাতে হাজির হন। যার অর্থটা এমনটা দাঁড়ায় যে ১১ দলীয় জোট সংসদের জন্য আরো অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিল। তবে সেই জায়গা থেকে ৭৭ টি আসন অনেকটাই কম। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটা আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ, অবশ্যই হ্যাঁ, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ গঠনের জন্য যেসব এলিমেন্টস আমাদের জন্য দরকার, সেই এলিমেন্টস গুলো আমরা মোটামুটি পাচ্ছি। আমরা এনসিপির থেকে উঠে আসা বেশ কিছু তরুণ মুখকে দেখছি যারা জুলাই অভ্যুত্থানে বেশ সক্রিয় ভূমিকা ছিলেন। আমরা নাহিদ ইসলামকে পেয়েছি, আমরা হাসনাত আব্দুল্লাহকে পেয়েছি, আমরা রংপুর ৪ আসন থেকে আক্তারকে পেয়েছি কিংবা নোয়াখালী ৬ থেকে হান্নান মাসুদ। তারা বেশ ভোকাল ছিলেন পরিবর্তনের জন্য। সুতরাং যেহেতু গণভোটের দিকে হ্যাঁ চলে এসছে এবং সামনে সংস্কারপন্থী একটি সরকারের যে আমরা রূপরেখা দেখতে পাচ্ছি, সেখানে এইসব ভোকালকে আমাদের সংসদ অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে আমাদের সংসদকে। সেই সঙ্গে যে নির্বাচনের ফলাফলটা যেমন বললাম যে কিছুটা প্রত্যাশিত, অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে ২ দলেরই প্রত্যাশা ছিল আরো বেশি সংখ্যক আসনে। সুতরাং তাদের জায়গা থেকে তাদের যে প্রাপ্ত ফলাফলটা সেটা কিছুটা শকিং আমার কাছে মনে হচ্ছে। আপনি বলছেন ফলাফলটা শকিং এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনও হয়েছে। আপনার কাছে আবার আসছি।